পরের খবরে মুর্শিদাবাদের হাঙ্গামাতে সিট তদন্তের দাবিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে মুর্শিদাবাদে সেখানে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে সিটের যে তদন্তের দাবি জানানো হয়েছিল সেই বিষয়ে আবেদন সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছিল যাতে সিটকে দিয়ে তদন্ত করা হোক সেই দাবি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? পীযূষ, শোনা যাচ্ছে আমার কথা? সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না পীযূষ। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছিল গত কয়েক মাস আগে, সেই ঘটনাতেই সিটকে দিয়ে তদন্ত করা হোক সেই দাবি জানানো হয়েছিল সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে, আর সেই ঘটনাতেই মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ। আমরা এই নিয়ে আবারও কথা বলার চেষ্টা করব। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। পীযূষ, কিছু মাস আগেই আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা নিয়েই সিটকে দিয়ে তদন্ত করার আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না আমাদের প্রতিনিধি। আমরা আবারও কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে মুর্শিদাবাদে যে ঘটনা আমরা দেখেছিলাম, যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল কয়েক মাস আগে, সিটকে দিয়ে তদন্ত করা হোক সেই দাবি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে, যদিও সেই আবেদনে সাড়া দিল না দেশের শীর্ষ আদালত। মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যেতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে। হাইকোর্টকে অবজ্ঞা করে সুপ্রিম কোর্টে আসায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হলো মামলাকারীকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে সেখানে যে অশান্তির ঘটনা ঘটেছিল এবং কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ জুড়ে, আর সেই অশান্তির পরিবেশেই যেভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছিল, সেই ঘটনাতে সিটকে দিয়ে তদন্ত করা হোক সেই দাবি জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতের কাছে, আর সেই আবেদনেই সাড়া দিল না দেশের শীর্ষ আদালত। মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতের। হাইকোর্টকে অবজ্ঞা করে সুপ্রিম কোর্টে আসাতে দেশের শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়তে হলো মামলাকারীকে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পীযূষ, মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনায় সিট তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? প্রায় ভৎসনা করেছেন বললে এটা ভুল হবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে আবেদনকারী মূলত ভারতবর্ষের যে জুডিশিয়াল স্ট্রাকচার, যে জুডিশিয়াল ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাকে ভঙ্গ করে সিট গঠনের আবেদন নিয়ে মুর্শিদাবাদের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কারণে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের ক্ষোভের মুখে পড়ে এই আবেদনকারীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মন্তব্য, সংবিধানে প্রতিটি আদালতকে নিজস্ব সাংবিধানিক অধিকার দেওয়া রয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে যথেষ্ট সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক শক্তিশালী, সেই দিক থেকে তা কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি চলাকালীন পরিষ্কার জানিয়ে দিয়েছে। মূলত ভারতবর্ষের যে জুডিশিয়াল প্রসিডিওর, তাতে যদি এই ধরনের কোনো জনস্বার্থ মামলা করতে হয়, তাহলে নির্দিষ্ট রাজ্যের সেই নির্দিষ্ট হাইকোর্টে দ্বারস্থ হতে হবে আবেদনকারীকে। যদি দেখা যায় যে একই ঘটনা সারা দেশের বিভিন্ন রাজ্য জুড়ে ঘটছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায়। এক্ষেত্রে যেহেতু মুর্শিদাবাদের ঘটনাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ এবং অন্যান্য রাজ্যে এর কোনো প্রভাব পড়েনি, তাই এটি প্রথমেই আবেদনকারীর উচিত ছিল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসাবে দায়ের করার।
সেই কথাই কিন্তু এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এই মামলার শুনানি চলাকালীন বিচারপতির আরো মন্তব্য, আইনজীবীদের এ বিষয়ে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং সুপ্রিম কোর্ট মনে করছে যে কলকাতা হাইকোর্ট বা যে কোনো হাইকোর্টের পক্ষে যদি এই ধরনের প্রবণতা দেখা যায় যে সুপ্রিম কোর্টের সরাসরি দ্বারস্থ হওয়ার সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট উপযুক্ত এবং কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ও কিন্তু উল্লেখ করেছেন বিচারপতি সূর্যকান্ত। এই মন্তব্যের পাশাপাশি আবেদনকারীর আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এবং তাকে পরিষ্কার সুপ্রিম কোর্ট প্রস্তাব দিয়েছেন যে এই আবেদন যদি করতে হয় তাহলে তাকে জুডিশিয়ারি নিয়ম যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে মেনেই কিন্তু আবেদন বা মামলা করতে হবে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টকে টপকে কোনোভাবেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যাবে না। মূলত আমরা সাধারণত দেখে থাকি এই ধরনের মামলার ক্ষেত্রে যদি কলকাতা হাইকোর্ট বা যে কোনো দেশের যে কোনো রাজ্যের হাইকোর্ট যদি কোনো রায়দান করে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। কিন্তু কোনোভাবেই যদি হাইকোর্টে মামলা দায়ের না হয় এবং সেক্ষেত্রে মামলা দায়ের না হলে কোনো রায়ের প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। বিচার ব্যবস্থায় কিন্তু এটাই পরিষ্কার বলা আছে। সেই মোটামুটি সুপ্রিম কোর্টে এই আবেদন খারিজ করে দিয়ে মামলা দায়েরের জন্য কলকাতা হাইকোর্টকে বেছে নেওয়ার পরামর্শ দিলেন আবেদনকারীকে। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।